আসসালামু আলাইকুম ক্রিকেট ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাচ্ছি, আমার হাতে যে একটা বল দেখছেন আপনারা, এটা বেসিক্যালি এটাকে সুইঙ্গা বলও বলা হয়। গ্রামে আপনারা খেলে থাকতে পারেন বলটার মাধ্যমে। তো এই বলের বিশেষত্ব হচ্ছে যে লেট সি মুভমেন্ট এবং এয়ার সুইংয়ের ক্ষেত্রে অনেক চমৎকার ভূমিকা রাখে। তাছাড়াও পলিশমেন্ট করার পর বলের মধ্যে রিভার্স সুইংও জেনারেট করা যায়। ইয়াং পেসার্সরা নেট প্র্যাকটিসের সময় এই বলটা ইউজ করে থাকেন। তো কামিং ব্যাক টু দ্য টপিক, আজকে ইন্ডিয়ান টিমের উপর একটা অ্যানালিটিক্যাল ভিউ রাখার ট্রাই করব। বেসিক্যালি ইন্ডিয়ান টিমের উপর অনেক দিন ধরে একটা আলাপ দেওয়ার ইচ্ছা ছিল, বাট অনেক ধরনের টেকনিক্যাল ঝুঁকি ঝামেলা সামলানোর পরে এই আর টাইম হয়ে উঠে নাই এই জিনিসটা নিয়ে আলাপ দেওয়ার, বাট আজকে একটু দেওয়ার ট্রাই করব। বেসিক্যালি ইন্ডিয়ান টিম এখন একটা রোলার কোস্টারের মধ্যে যাচ্ছে। সামনে তাদের শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ অলরেডি স্কোয়াড ঘোষণা করেছে। এর মাঝে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সাথে টানা 3টা কনসিকিউটিভ সিরিজ হারার পর তারা জিম্বাবুয়ের সাথে ফাইনালি একটা কামব্যাক দিয়েছে। 3-0 জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজটা তারা জিতে নিয়েছে। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু শ্রেয়াস আয়ার অ্যান্ড গৌতম গম্ভীর স্পেশালি, যেভাবে টিম মোটোটা তারা বিল্ড আপ করেছেন এত একটা ডাউনফলের পর, ইট ইজ টু অ্যাপ্রিসিয়েটেবল। তো ইন্ডিয়ান টিমটাকে আপনারা যারা ছোটোবেলা থেকে যারা তাদের খেলাটা দেখে আসছেন, একটু ডিপলি যদি আপনারা মনিটাইজেশন করেন টিমটার উপর, বেসিক্যালি এটা হচ্ছে এমন একটা টিম যার ওপেনিং প্লেয়ার, যে টিমের টপ অর্ডার যে কোনো এরাতে বিশ্বসেরা। আমরা যদি হাল আমলের সুনীল গাভাস্কার, দিলীপ ভেনসারকারের কথা বলি, বা এর পরের জেনারেশনের কথা যদি বলি, আমি সচিন, বীরেন্দ্র সেহবাগ, মোহাম্মদ আজহারউদ্দিন, এরপরে যখন আসলো আমাদের বিরাট রোহিত, তো এই টিমের টপ অর্ডার সবসময় বিশ্বসেরা ছিল। পরবর্তীতে টেলেন্ডার্সরাও অনেক টাইমে ক্লিক করেছেন, হালামলের MS ধোনি থেকে এখনকার হার্দিক পান্ডিয়া। বাট মেইন প্রবলেম কামস ইন দ্য মিডল অর্ডার। যখন এই টিমের মিডল অর্ডার নিয়ে আপনি কথা বলতে আসবেন, আপনি ওইরকম কোনো কনসিস্টেন্ট নাম পাবেন না। ওই 2002-03-এর পরে আর কি ওইরকম কোনো কনসিস্টেন্ট নাম আপনি পাবেন না যারা এই টিমের উপর রিলায়েবল দায়িত্ব নিতে পেরেছেন। এটা হচ্ছে কথা আর কি। এর মধ্যে অনেকের উপর এক্সপেরিমেন্টেশন হয়েছে, কখনো KL রাহুল পেয়েছেন, কখনো আম্বাতি রাইডু, 19 ওয়ার্ল্ড কাপে বিজয় শঙ্করকে আমরা দেখেছিলাম, এর মাঝে কেদার যাদব ছিল। তো এই টিমের মিডল অর্ডারটা ওই রকমভাবে কনসিস্টেন্ট না। এখন শ্রেয়াস আয়ার একটু কনসিস্টেন্সি দেখাচ্ছেন, বাট ওই জিনিসটা আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। আজকে বেসিক্যালি দুজন ইন্ডিভিজুয়াল পারসনসের উপর আমি আমার টেকনিক্যাল ফেলাসিটা রাখতে যাচ্ছি। তো জিম্বাবুয়ে সিরিজে যে নামটা সবচেয়ে বেশি হাইলাইট হবে, দ্য 15 ইয়ার্স ওল্ড কিলার মেশিন বৈভব সূর্যবংশী, যাকে আর কোনো বিশেষণে বিশেষায়িত করার দরকার নাই। হি ইজ লিটারালি আ বস বেবি। তো বৈভব সূর্যবংশীকে নিয়ে আসলে আমার কেন এত টেকনিক্যাল কথা বলতে পছন্দ হয়, বিকজ তিনি যেরকম ম্যাচিউর ব্যাটিং, যেরকম টেকনিক্যাল ফেলাসি দেখাচ্ছেন, 30 ইয়ার্সের কোনো ক্রিকেটার যিনি জাতীয় দলে এখন খেলছেন তারও ওই ধরনের টেকনিক্যাল ফেলাসিতে ঘাটতি আছে। তো ফার্স্ট অফ অল ছোটো করে বৈভব সূর্যবংশীর ব্যাটিং বায়োমেকানিক্স নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল তার স্ট্রং বেস এবং তার গ্রাউন্ড রিঅ্যাকশন টাইম চমৎকার রকমে থাকে। বৈভব সূর্যবংশীর সবচেয়ে স্ট্রং পজিশন তার যে লোয়ার পার্ট, বডির লোয়ার পার্ট, দুই লেগের লেগ এক্সটেনশন এবং তার হিপ রোটেশন, এটা তাকে সাহায্য করে ক্রিজের সাথে স্টিক থাকার জন্য। অর্থাৎ সে খুবই শক্তি দিয়ে, খুবই ভর দিয়ে ব্যাক টু দ্য লেফটভাবে ক্রিজের সাথে আটকে থাকতে পারেন, যার কারণে তিনি ব্যাকফুটে এসে গ্রাউন্ড রিঅ্যাকশন টাইমের সাথে অতি সহজে যে কোনো শর্ট অফ লেন্থ বা গুড লেন্থের বলগুলোকে সীমানা ছাড়া করতে পারেন। এটা হচ্ছে তার ফার্স্ট বিশেষত্ব। সেকেন্ড কথায় আসি, তার কাইনেটিক মোশনের কথা যদি আমি বলতে চাই। প্রথমত তার ওয়াইল্ড ব্যাট সুইং, যে কথাটা একটা টাইমে সামি ভাইও বলেছিল, এইরকম পাগলাটে ব্যাট সুইং ওয়ার্ল্ডের কয়জন ব্যাটসম্যান করতে পারে আমি বলতে পারবো না। তার লেট ব্যাট স্পিড, বলের পেসের সাথে এত সুন্দরভাবে ব্যাটটাকে বৈভব সূর্যবংশী ম্যানুপুলেট করতে পারেন চমৎকার রকম। পরবর্তীতে তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এটা আরও অসাম লেভেলের হ্যান্ড আই কোঅর্ডিনেশন। তার কবজির যে জোর, আপনি জফরা আর্চারকে সামনে আনেন বা আপনি রিশাদ হোসেনকে আনেন, যে কোনো ধরনের বলকে পিক আপ লেন্থে পাওয়া যে কোনো ধরনের বল তার হ্যান্ড আই কোঅর্ডিনেশনের সৌন্দর্যে সীমানা ছাড়া হবেই, যেটা হচ্ছে তার আসল ফ্যাক্ট। এবং তিনি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা স্টেটমেন্ট দিতে এসেছে যে তিনি কোনো IPL ফ্লুকের কোনো ব্যাটসম্যান না, তিনি
তার টেকনিক্যাল অ্যাবিলিটি, তার ইনডোর সেন্সের কারণেই তিনি আজকের পর্যায়ে এসে পৌঁছেছেন, যেটা হচ্ছে তার সবচেয়ে বড় ম্যানিফেস্টো। পরবর্তীতে বৈভব সূর্যবংশী জিম্বাবুয়ে সিরিজে, আমি আগেও বলেছিলাম যে জিম্বাবুয়ে সিরিজে তিনি দেখিয়েছেন যে কীভাবে রিচার্ড এনগারাবা বা ব্লেসি মুজারাবানির মতো বলারদের কীভাবে টেকনিক্যালি ডিল করতে হয় ওই রকম কন্ডিশনে, ওই রকম ফাস্ট বাউন্সি উইকেটগুলোতে, যেটা আমি আগেও বলেছিলাম যে শর্ট অফ লেন্থ বলগুলো যখন এনগারাবা বা মুজারাবানি করে সেগুলোকে ফাইন লেগ রিজিয়নটা ইউজ করে খুব সুন্দরভাবে পিক আপ করে ছক্কা মেরে দিয়েছেন তিনি, যেটা তার আসল ক্রেডিটেবিলিটি। এই জিনিসটা আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে শিখতে দুটো সিরিজ গেল, টি-20 সিরিজ আসলো, টি-20 সিরিজের প্রথম ম্যাচ গেল, লাস্ট দুইটা ম্যাচে সাইফুদ্দিন যখন একটু ক্লিক করলেন, তানজিদ হাসান তামিম যখন একটু ক্লিক করলেন, তখন আমরা বুঝতে পারলাম যে জিনিসটা বৈভব সূর্যবংশী প্রথম ম্যাচের ফার্স্ট স্পেলেই দেখিয়ে দিয়েছেন। হি ইজ এ লিটল ওয়ান্ডার বয়। তো এখন একটু কথায় আসি, বেসিক্যালি আমার যাকে নিয়ে এখন একটু কষ্ট হবে কথা বলতে, আর কি আমি নিজে যার ফ্যান বয় ছিলাম একটা টাইম, অভিষেক শর্মা। 2022 পরে, বিরাটের পরে আমি ফার্স্ট টাইম বুঝেছিলাম যে ইয়াস, এখন এমন একজন রিলায়েবল ওপেনিং ব্যাটসম্যান এসেছে এই টিমে যার ম্যাচ উইনিং ক্রেডিটেবিলিটি আছে, যিনি একা ম্যাচ জিতানোর সক্ষমতা রাখেন, সেটা ছিল অভিষেক শর্মা। তার ইংল্যান্ডের সাথে 141 রানের ইনিংসের কথা বলি, আইপিএলের টেরিফাইং ইনিংসগুলোর কথা বলি, অসাম লেভেলের। বাট এখন তেতো হলেও সত্যি, হি হ্যাজ বিন এক্সপোজড। টি-20 ওয়ার্ল্ড কাপ থেকেই সে এক্সপোজড হয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে থেকে, নিউজিল্যান্ড সিরিজ থেকে তার দুর্বলতাগুলো, তার ইন্টেন্ট ম্যানিফিকেশনগুলো বোলাররা ধরে ফেলেছে। এর মাঝে টি-20 বিশ্বকাপে মোহাম্মদ আমির একটা কথা বলে ফেলেছিল, যেটা নিয়ে অনেক কন্ট্রোডাক্টরি, অনেক কন্ট্রোভার্সিয়াল এলিমেন্ট হয়েছে, যে অভিষেক শর্মা একজন স্লগার, তিনি জাস্ট স্লগ করেন। বিষয়টার সাথে আমি কিঞ্চিত সত্যতা প্রদর্শন করব, বিকজ এখন অভিষেক শর্মার যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি তার ইন্টেন্ট প্রবলেম, সেকেন্ড অফ অল তার টেকনিক এক্সিকিউশন ওরকম টেকনিক্যাল ডিফল্ট তার মধ্যে নাই, টেকনিক্যাল ডিফল্ট ধরা পড়ছে এবং তাকে অপোনেন্ট খুব সহজেই রিড আপ করে ফেলছে। অভিষেক শর্মা ইজ টু মাচ রিডেবল ইন দিস ডেজ, তাকে খুব সহজে অপোনেন্টের বলার রিড করে ফেলেছে, বিকজ সে আগেই নিজের ইন্টেন্টটা প্রকাশ করে দিচ্ছে যে সে রাউন্ড দ্য স্ট্যাম্প এসেই তাকে মারবে, সে ব্যাক টু দ্য ওপেন স্টাম্প এসেই তাকে মারবে। এই জন্য তার ক্ষেত্রে খুবই কমন দুইটা সেট আপ যে কোনো টিমের ক্যাপ্টেনরা করে থাকে। প্রথম সেট আপ হচ্ছে যে কোনো একজন অফ স্পিনার আনো, এটা আপনার পার্ট টাইমার অফ স্পিনার হতে পারে, যেমন সালমান আলী আগা বা অন্যান্য কোনো অফ স্পিনার, যে কোনো একজন অফ স্পিনার আনো অভিষেক শর্মার বিপক্ষে এবং তাকে বলো ক্লোজ টু দ্য বডি বল করতে, যাতে অভিষেক শর্মার রুম ক্রিয়েট করতে না পারে। যখন ক্লোজ টু দ্য বডি বলগুলো হবে তখন অভিষেক শর্মার রুমগুলো নিজের জন্য রুম ক্রিয়েট করতে পারবে না এবং আনইনটেনশনাল এবং সম্পূর্ণ ডিসগ্রেসফুলভাবে শট খেলার মাধ্যমে উইকেটটা দিয়ে আসবে। কত টি-20 ওয়ার্ল্ড কাপে ভুরি উদাহরণ আমি দিতে পারবো, সালমান আলী আগার সাথে বলি বা নেদারল্যান্ডসের ম্যাচটার কথা বলি, অনেকগুলো উদাহরণ আছে এরকম। পরবর্তীতে আমি যদি বলি পেসার্সদের ক্ষেত্রে তারা হার্ড লেন্থের দুর্বলতা, পুরো বিশ্বব্যাপী জানে যে অভিষেক শর্মা হার্ড লেন্থের বল খেলতে পারে না এবং ব্লাইন্ড জোনের হার্ড লেন্থের বলগুলো তিনি খুবই পরিমাণে অপটু এই বলগুলোর ক্ষেত্রে। মার্কো ইয়ানসেনের একটা স্পেশাল ডেলিভারির কথা বলি টি-20 ওয়ার্ল্ড কাপে, যে মার্কো ইয়ানসেন যে জিনিসটা তার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে সেটা হচ্ছে গিয়ে ব্লাইন্ড লাইনের মধ্যে হার্ড লেন্থের বল, যেগুলো তিনি রুম ক্রিয়েট করতে পারবেন না, যেহেতু অভিষেক শর্মা রুম ক্রিয়েট করতে পারবে না এবং তার ইন্টেন্টই হচ্ছে সে প্রত্যেকটা বলের পিছনে যাবে, অ্যাটাক করবে, ডাউন দ্য উইকেট এসেই মারবে। সেই ধরনের ডিসগ্রেসফুল শট খেলে অভিষেক শর্মা আউট হয়েছে, নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। এবং ইন্ডিয়ান টিমের সবচেয়ে বড় সমস্যার জায়গাটাই হচ্ছে যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে স্লোয়ার বল খেলতে না পারার ক্রিয়েটিবিলিটি। সাউথ আফ্রিকা চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইন্ডিয়ান টিম স্লোয়ার বলে অনেক পরিমাণে চোখ করে। রাউন্ড অফ 8 ম্যাচে, গত ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 8 ম্যাচে 65% বল সাউথ আফ্রিকা স্লোয়ার বলস করেছিল এবং ইন্ডিয়া ওয়াজ টোটালি এক্সপোজড। পরবর্তীতে অভিষেক শর্মার এখন মেইন সমস্যাটাই হচ্ছে তার টেকনিক্যাল সমস্যা আছে এখানে, তার ইন্টেন্ট প্রভোগেসি, তার ইন্টেন্ট অনেক আগেই প্রকাশ হয়ে যাচ্ছে, এটাকে তার বদলাতে হবে এবং দিন শেষে
হি হ্যাজ টু চেঞ্জ ইন হিজ টেকনিক। সবসময় অ্যাটাক করলে T20 ক্রিকেট আপনি টিকতে পারবেন না। ইয়েস, আপনার ন্যাচারাল গেম এটা, আপনি এটা ছাড়া কিছু পারেন না, উই নো অল দ্য ফ্যাক্টস। বাট দ্য মেইন প্রবলেম ইজ সবাই তো পড়াশোনা করেই আসে। ওয়ার্ল্ড ক্রিকেটে যে পরিমাণ ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার আজকাল হচ্ছে, তখন এই জিনিসগুলো অত্যন্ত পরিমাণে স্বাভাবিক যে আপনার উপর পড়াশোনা করেই বোলার্সরা আসবে, আপনার উপর মাইন্ড সেট আপনেস নিয়েই ফিল্ডাররা ফিল্ডিং সেট আপ সাজাবেন। তো এই জিনিসটা আপনার মাথায় নিয়ে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি অপশানগুলো রাখতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। তো আশা করব ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, এবং আমি এটাও ট্রাই করব পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ যেহেতু চলছে, এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর ফুল টেস্ট ম্যাচের উপর একটা প্রিভিউ দেওয়ার ট্রাই করব। তো আজকে পর্যন্ত ভিডিওটি এতটুকু পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান কমেন্টসমূহ কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।